পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা এত বড় একজন পাওয়ারফুল ক্ষমতাবান ব্যক্তি ছিল, যার ক্ষমতা তো আর সাধারণ কোনো ক্ষমতা ছিল না। এক কথায় বুঝেন, আমি মনে করেন কিছুক্ষণের জন্য, আধা মিনিটের জন্য মেনে নেন, মনে করেন আমি বাংলাদেশের কোনো একজন গণ্যমান্য ব্যক্তি, বা ধরেন কোনো একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী ধরেন আমি বললাম, এখানে বৈশা থেকে ওই বিলের মাঝখানে যে মাছ পানির নিচে চলাফেরা করতেছে, আমি যদি এখান থেকে ডাক দিই, এই বোয়াল মাছ কই আসো, আসো মসজিদে এসে তাড়াতাড়ি হাজিরা দাও, বলেন তো আমি সলিমুদ্দিনের নবী থেকে 1000 কোটি বার ডাক দিল, মাছে শুনবে না? এটা সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে কিচ্ছা মনে হলো এটাই চরম সত্য এবং বাস্তবতা। পয়গম্বর সুলাইমানকে এমন একটা পাওয়ার দান করছিলেন, আটলান্টিক মহাসাগরের নিচের চাইতেও আরো নিচের জায়গার মধ্যে পৃথিবীর কোনো মাখলুক জানে না, কোনো মানুষ জানে না ওই প্রাণীটা কোথায় আছে। যে কোনো একটি প্রাণীকে, শুধু মাছ করে নয়, যে কোনো একটি প্রাণীকে যদি পয়গম্বর সুলাইমান ডাক দিতেন, আল্লাহর নামেও ডাক দেওয়া লাগতো না, শুধু এইভাবেই বলতেন, এ সাগরের বোয়াল মাছ, আমি পয়গম্বর সুলাইমান তোমাকে স্মরণ করছি, আমার ডাকে সাড়া দাও। ডাক দিতে দেরি হইতো, ওই প্রাণীটা পয়গম্বর সুলাইমানের কাছে আইসা হাজিরা দিতে একটা মুহূর্ত দেরি করতেন না। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, থাকার পরেও ক্ষমতা কখনো তিনি ক্ষমতা জাহির করে নাই, প্রকাশ করে নাই, বরং আত্মসমর্পণ করছেন। নিচের দিকে তাকাইছেন, উপরের দিকে তাকান নাই। নিজেকে নিজে ছোট মনে করছেন, কখনো নিজেকে বড় মনে করেন নাই। তিনি নিজেকে কখনো আত্মভূমিকা প্রকাশ করেন নাই, মানুষের কাছে দাম্ভিকতা দেখায় নাই, মানুষের সাথে গৌরব করে কখনো কথা বলেন নাই। যখন চলতেন মনে হইতো কেমন জানি একজন অপরাধী মানুষ। আমরা তো আজকে ভুল ধরার জন্য, শেষ কথা, আধা মিনিটের কথা হলো এই, মানুষদেরকে ভুল ধরার জন্য এক গ্রুপ আমরা দাঁড়াইয়াই আছি, যে উনি কোন সময় কোন কথাটা বলবো আর কোন ভুলটা আমাদের ধরতে পারবো। এটা এখন করে না, আপনার আমার জামানার মধ্যে করেন, এটা কারণ নবীদের জামানার মধ্যে এই ধরনের এক শ্রেণীর মানুষ এরকমটা ছিল। আমি আপনাকে বললাম, ধরেন এই শাহাদুল ভাই এখানে আছে, ওনাকে বললাম এই শাহাদুল ভাই অপরাধী, হ্যাঁ আপনি এই অপরাধী, এই কাজটা করছেন, বলেন তো ওনার দিকে এই আঙ্গুলটা দেওয়ার আগে আমার দিকে কয়টা আঙ্গুল? আমার হাতটার দিকে তাকায় দেখেন তো, আমার দিকে কয় আঙ্গুল? 4 আঙ্গুল তো আমার দিকে ফিরানো। আমি আর একজনকে অপরাধী মনে করব, ওইটা বাবার আগে তো আমার বাবার দরকার ছিল, আমি আগে বড় অপরাধী। দ্বিতীয় ঘটনা, আরো যে 2টা ঘটনা আছে, সেই 2টা ঘটনার মধ্যে এই কথাটা আসবে যে আপনার নিজেকে যে নিজে সুলাইমান এত বড় হওয়ার পরেও, এত ক্ষমতা পাওয়ারফুল হওয়ার পরেও, দ্বিতীয় ঘটনাটা ছিল একটা পিঁপড়ার সঙ্গে ঘটনা। এই পিঁপড়ার সঙ্গের ঘটনার মধ্যে তিনি এতটাই নিজেকে দুর্বল আর অসহায় মনে করছেন যে নিজেকে অপরাধী এমন মনে করছেন, আমি অন্যকে অপরাধী বাবার আগে নিজেকে 1000 বার অপরাধী মনে করত। হুদহুদ পাখির নাম শুনছেন? হুদহুদ পাখি একটা ছিল। পয়গম্বর সুলাইমান যখন এই সিংহাসন নিয়ে চলাফেরা করতেন, তখন পাখিগুলো আইসা, এটার তো আলাদা কোনো বিমানের তো ছাদ ছিল না সিংহাসনের, এই পয়গম্বরকে ছাদ দেওয়ার জন্য, ছায়া দেওয়ার জন্য অনেকগুলো পাখি আইসা ওই তিনার মাথার উপরের মধ্যে একটার সঙ্গে আর একটা কাওড়া লেগে থেকে থাকতেন, যেন রৌদ্রের আলোর তাপ পয়গম্বরের মাথার মধ্যে, শরীরের মধ্যে না পড়ে। এক পর্যায়ে তখন ওই হুদহুদ পাখি নামক একটা পাখি ছিল, এই পাখিটা হঠাৎ করে নাই, একদিক দিয়ে একটু খালি হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এখান থেকে সূর্যের আলো পয়গম্বরের কাছে এসে পৌঁছায় গেল। এমন অবস্থায় উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে একটা জায়গা ছিদ্র। জিজ্ঞাসা করলেন এই জায়গাটা ছিদ্র কেন? তখন সকলে বলতেছেন হুদহুদ পাখি যেটা ছিল সেই হুদহুদ পাখিটা এখানে নাই। যখন বলছে হুদহুদ পাখিটা নাই, আমার মতো মানুষ হইলে তো বললাম, কিরে আমার রাজত্বে তাইকা, আমার খায়া, আমার পড়া, আমার সবকিছু পড়া তুমি আমার হুকুম ছাড়া বাহিরে চলে যাইবা? অসম্ভব, এটা হতে পারে না। যখন দেখলেন হুদহুদ পাখি এখানে নাই, এমনিতে পয়গম্বর নিজেকে ধিক্কার দিতেছে, এই সুলাইমান তুই অপরাধী, তুই নালায়েক, তুই কমবক্ত। যদি না হইতে কেন হুদহুদ পাখি তোর কাছে জিজ্ঞাসা না করে দেয়? তুই হয়তো কোনো অপরাধ করেছিস, বিদায় আজকে এই হুদহুদ পাখি তোমার কাছে জিজ্ঞাসা না করে চলে গেছে। এই ছিল সুলাইমান। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে বলতো কি, আমিও নালায়েক, আমিও অপরাধী, বিদায় আমাকে জিজ্ঞাসা না করে হুদহুদ পাখি চলে গেছে। অথচ হুদহুদ পাখিরে যদি সুলাইমান বলতো, এই তুমি কই গেলা, তাড়াতাড়ি আইও, ডাক দিতে দেরি হইতো, হাজিরা দিতে দেরি হইতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার